ঘুমিয়ে গেছেন? আসসালামু আলাইকুম। আমি আপনাদের সম্মুখে কিছু নাতে রসুল পেশ করব। তার আগে আগে আমরা একবার দরুদের নাজানা দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সেই বেলাল সম্পর্কে আপনাদের সম্মুখে একটি মানকাবাত। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। যেটা বলেন সুবহানাল্লাহ। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। আর যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। সাহাবীকে রামাগণ একদিন আমার প্রিয় নবীজিকে ডেকে বলছেন, হে নবী, আপনার সঙ্গে একটা আলোচনা করার আছে। তখন নবীজি বলছেন, হ্যাঁ বলো। তখন সাহাবীরা বলছেন যে বেলালকে আর আজান দিতে দেওয়া যাবে না, কারণ ও ভুল আজান দেয়। আমরা একটা নতুন মুয়াজ্জিন রাখতে চাই। তারপর কি হচ্ছে শুনুন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভুলে। আর হবে না দিতে আজান তারে আর কোনো দিন, হবে না দিতে আজান তারে আর কোনো দিন। রাখিব মোরা মধুর সুরের নতুন মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন বলো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন বলো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। বেলাল আল্লাহর কাছে কাঁদছে, হাউ হাউ করে, আল্লাহ আমার কণ্ঠ তাদের কেন ভালো লাগে না। আল্লাহ আল্লাহ এতদিন আমি আজান দিলাম আর আজকে ওরা বলছে আমার কণ্ঠ ওদের ভালো লাগে না, কিন্তু কেন আল্লাহ আমাকে বলো। বেলাল অবাক হয়ে গেল, ঘরে বসে বসে কাঁদছে। এদিকে আরেক কণ্ঠ মুয়াজ্জিন ঠিক করা হলো, একটা হাফেজকারী যার গলা খুব সুন্দর হবে তাকে মুয়াজ্জিন করা হলো। না, আজ থেকে তুমি আজান দেবে। এবারে নতুন মুয়াজ্জিন আসবে আজান দিতে, আর ওদিকে ঘরের মধ্যে বসে বসে বেলাল কাঁদছে। এরপর দেখুন কি হচ্ছে। এবারে ফজরেতে ডাকে, এবারে ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন। কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন, কাটে না আদার যেমন
সকাল হতো প্রতিদিন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন। তিন তিনবার মেম্বারেতে আজান হেঁকে যায়, তারপরেও কেন কাটে না রাত সকালে নাহি হয়। ফজরের সময় নতুন মেম্বারে নতুন মুয়াজ্জিন নতুন মেম্বারে দাঁড়িয়ে গেল, দে মুয়াজ্জিন আজান দিবে এবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, তাড়াতাড়ি করে এসো, হয়ে গেল একবার আজান। সকাল হয় না, পাখিও তার সুরে গান গায় না, সূর্য ওঠে না, এমন সময় নতুন মুয়াজ্জিন মনে করেছে যা, তাহলে তো আমি ভুল সময় আজান দিয়ে ফেলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে টাইম কিন্তু একই আছে। এবার কি করলো মুয়াজ্জিন, ভাবছে আমি আবার ভুল আজান দিয়ে দিয়েছি। আবার সে একবার আজান দিল, আবার দেখছে সকাল হয় না। আবার ভাবলো মনে হয় সকাল হয় না, আবার বলছে ভুল হয়ে গেছে। আবার একবার আজান দিল, কবার হলো? 3 বার আজান দিল, তাও সকাল হয় না। এদিকে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকী রহমতুল্লাহ আলাইকে বলছেন, জিজ্ঞাসা করছেন, আয়েশা আজকে কি আমাদের মসজিদে আজান হয়নি? তখন নবীজির স্ত্রী বলছেন, অর্থাৎ আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান হয়নি মানে একবার নয় 3 বার আজান হয়েছে। নতুন মুয়াজ্জিন মনে হয় ভুল করে ফেলেছে, 3 বার আজান হয়েছে। বলল কই সকাল হয়নি তো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রসুলের কাছে নেমে এলো। নেমে এসে কি বলছে দেখুন, এবারি ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আদার যেমন সকাল হতো প্রতিদিন। 3 বার মেম্বারেতে আজান হেঁকে যায়, তারপরেও কেন কাটে না রাত সকালে নাহি হয়। আর জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যাই বয়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যাই বয়ান। মসজিদের নববীতে কেন হলো না আজান, মসজিদের নববীতে কেন হলো না আজান। দেশে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে আজান হয়নি? বলে জিবরিল 3 বার আজান হয়েছে। বলো আজান হয়নি মানে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার বেলালের আজান, আপনার মসজিদুল নববী শরীফের আজান আল্লাহর আরশে পর্যন্ত গিয়ে পৌঁছায়, আর আজকে 7 আসমানের প্রথম আসমান গিয়েও পৌঁছালো না। আজান কি হলো না? আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রসুল কি হলেন? পেরেশান হয়ে গেলেন। আবার চলে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে বাণী লয়ে রসুলের কাছে নিয়ে গেলেন। এদিকে রসুল বুঝতে পারলো ব্যাপারটা, সঙ্গে সঙ্গে সাহাবাদের বলল, সাহাবারা হবে না, মুয়াজ্জিন পাল্টাতে হবে। বলছে কেন? বলে ও মুয়াজ্জিন যদি আজান দেয়, ও মুয়াজ্জিন যদি আজান দেয় তাহলে সকাল আর হবে না, পাখিও তার সুরে গান গাইবে না, সূর্য আর উঠবে না, কাল কিয়ামত হয়ে যাবে, কিন্তু সকাল আর হবে না। এদিকে হজরতে বেলাল হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ গো আমাকে আবার মুয়াজ্জিন বানিয়ে দাও। বেলালের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর ওহী নাজিল হলো, বললে হে নবী যতক্ষণ না বেলাল আজান দিবে ততক্ষণ সকাল আর হবে না। এবার দেখেন কি হচ্ছে, হজরতে বেলাল সারা রাতে একটু ঘুমাই না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রাব্বানা। হজরতে বেলাল সারা রাতে একটু ঘুমাই না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রাব্বানা। দয়া করে আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও, পুনরায় আবার আমায় তুমি মুয়াজ্জিন বানিয়ে দাও। আল্লাহ পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন করে দাও, আবার আমাকে আজান দেবার সুযোগ করে দাও, আবার আমাকে আজান দেবার সুযোগ করে দাও। সাহাবীরা বেলালের কাছে চলে গেল, আর বেলালকে বলল চলো রসুল তোমাকে ডাকছে। বেলাল হাজির হয়ে গেল মসজিদের নববী শরীফে। নতুন মুয়াজ্জিনকে সরিয়ে বেলালকে আজান দিতে বলল। হযরতে বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান দিতে লেগেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। একবার বলল, আবার বলছে আসসালাতু
কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আধারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোটা পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ